এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো। তো বাচ্চারা বায়না করতেছে যে সিঙ্গারা খাবে। আমি মনে করি বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে নিজের হাতে বানানো জিনিস অনেক স্বাস্থ্যকর এবং খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই তো আমি বাচ্চাদের আবদার রাখতে ঝটপট বানিয়ে নিচ্ছি সিঙ্গারা। প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিছি, তার সাথে একটু লবণ দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি গুলাটা রেডি করে নিলাম। সিঙ্গারার ভেতরে দেওয়ার জন্য আমি এখানে আলু ভর্তাটাও বানিয়ে নিছি। আলুর ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করে বানিয়ে নিছি। সিঙ্গারা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। প্রথমে আমি লুচির শেপ নিয়ে গোল করে বেলে নিছি, তারপর মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিলাম, তারপর ভিতরে আলু দিয়ে সিঙ্গারার শেপ দিয়ে বানিয়ে নিছি। এই তো সিঙ্গারা বানানো হয়ে গেছে আমার। চুলায় আমি কড়াইটাও বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে সবগুলো সিঙ্গারাই দিয়ে দিব কড়াই। সিঙ্গারা বানানোর শেপটা আমি ভালোভাবে পাই না, তো যেরকম পারছি এরকম ভাবে শেপ দিয়ে নিছি। আমার মনে হয় দেখতে অতটাও খারাপ হয়নি। আর সন্ধ্যার নাস্তা বানানোর ভিডিওটা আজকের না, এটা অনেকদিন আগেরই। গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎই চোখে পড়লো, তাই ভাবলাম এখনই ভয়েস দিয়ে আপলোড করে দেই। গ্যালারিতে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো এখনো ছাড়া হয় নাই, তো এগুলো আস্তে আস্তে আপলোড দিয়ে তারপর গ্যালারিটা খালি করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সিঙ্গারা ভাজা প্রায় কমপ্লিট। এই তো সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এখন একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর সাথে একটা পেঁয়াজও কেটে নিছি। বাচ্চাদেরকে সস দিয়ে দিছি, ওরা সস দিয়ে খাবে আর আমরাও এখন খেয়ে নিই। ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।